শীতকাল মানেই পালং শাক ভরপুর বাজারে। সেই পালং শাক দিয়ে একটা পাঁচমিশালি তরকারি আপনাদের সাথে করে দেখাবো। আপনারা এতে যে কোনো ধরনের সবজি দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আর এটা বানাতেও খুব একটা সময়ের প্রয়োজন পড়ে না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে প্রথমে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর 3-4টে তেজপাতা দিয়েছি। 5 ফোড়নটা এখানে আমি 1 টেবিল স্পুনের মতো দিয়েছি। হালকা ভাজা ভাজা হওয়ার পর একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর সাথে 2 থেকে 3টের মতো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা আলু কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, ওটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যখন সেদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি মূলো কেটে রেখেছিলাম। শীতকাল মানেই বাজারে মূলো একদম ভরপুর থাকে। সেই মূলো কেটে রেখেছিলাম এখানে একটার মতো, ওটাও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে হতে দিলাম। এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। তারপর মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম কাঁচা, ওটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে একটু নেড়ে নেব। যেহেতু আলু এবং মূলো দুটোই একটু শক্ত টাইপের, তাই এটাকেই প্রথমে দিতে হবে। এরপর পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদটা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে চেড়ে নেব। এটা ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, কারণ চট করেই এটাতে সব সবজিগুলো দিয়ে দেবেন না, তাহলে আলু আর মূলোটা ভালো করে সেদ্ধ হবে না এবং পরবর্তীকালে ভালো করে সেদ্ধ হবে না। আর এখন ফ্রাইটা যদি ঠিকঠাকভাবে না হয়, দেখুন আমি ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে রেখেছিলাম। এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে 1/2 টেবিল স্পুনের মতো আমি চিনি দিলাম। দিয়ে এটাকেও খুব ভালো করে মিক্স করে দেব। এটা যখন খুব ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমরা আগে থেকে কেটে রেখেছিলাম শিমগুলো দিয়ে দেব। আমি এখানে বেশিরভাগ শীতের সবজি দিয়েই রান্নাগুলো করছি, যেহেতু এই সবজিগুলোই এই মুহূর্তে বাজারে ভরপুর আছে সেই জন্যে। আর এখানে 2 বাটির মতো আমি বেগুন কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা জিনিসটাই একটা বাটির মাপে আপনাদেরকে দেখাচ্ছি, তাই যাতে আপনাদের বানানোর সময় সুবিধে হয়। যখন সবজিগুলো বেশ কিছুটা ফ্রাই হয়ে আসবে তখন আগে থেকে যে পালং শাকগুলো কেটে রেখেছিলাম পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকগুলো ভালো করে কেটে আমি ধুয়ে রেখেছিলাম। এখানে অনেকটাই পালং শাক আছে, এটাকে খুব ভালো করে ওপর নিচ করে মিক্স করে দেব। 2 থেকে 3 মিনিট পরে এই পালং শাকগুলো একদম কমে গিয়ে অনেকটাই নিচের দিকে চলে যাবে। দেখুন ভালো করে নাড়িয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখুন পালং শাকগুলো কতটা কমে এসেছে, দেখে মনে হচ্ছে যেন নেই পালং শাক। তা কতটা পালং শাক আমি প্রথমে দিয়েছিলাম আপনারা দেখেইছেন। এরপর খুব ভালো করে এটাকে মিক্স করে দেব। খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। এই মেশানোর ওপরেও এটার টেস্টটা ডিপেন্ড করে। এরপর আমি এখানে 2 টেবিল স্পুনের মতো পোস্ত আর 1 টেবিল স্পুনের মতো সর্ষে একসাথে বেটে রেখেছিলাম। ওইটার যেটাতে বেটেছিলাম ওটার জলটা দিয়ে দিলাম আর 2 টেবিল স্পুনের মতো এই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে এই মশলাটাকে পুরো সবজিটার সাথে মিশিয়ে দিতে হবে। সবজিটাতে আমরা আর কোনো জল দেব না, এই সবজির শাকের জলেই এই রান্নাটা হবে। এরপর ভালো করে মিক্স করে যাওয়ার পর এটাকে ভালো করে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে হতে দেব। বেশি হাই ফ্লেমে দেবেন না, তাহলে লেগে যাওয়ার চান্স থাকে। দেখুন একদম গায়ে গায়ে লেগে এসেছে এবং একদম রেডি হয়ে গেছে তরকারিটা। কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আর বাড়িতে কেমনভাবে বানালেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বাই।